খেলার প্রতি আরো বেশি করে মনোনিবেশ করতে গেলে একটা আন্তর্জাতিক মানের ইনডোর স্পোর্টস কমপ্লেক্স প্রয়োজন। আমি আপনার মাধ্যমে, অধ্যক্ষের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং আমি আশাবাদী আমরা বিশালগড়বাসী এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্স আমরা কিছুদিনের মধ্যে পাবো। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি উজ্জ্বল সম্ভাবনাময় কোনো স্পোর্টস ব্লক কিংবা বিধানসভা আমরা খুঁজি, তাহলে আমি শিওর যে আমার নলচর বিধানসভা তার মধ্যে 1 নম্বরে থাকবে। আমার নলচর বিধানসভা ইতিমধ্যে যোগাসনে শুধু রাজ্য নয়, রাষ্ট্রীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও পুরস্কারপ্রাপ্ত ইতিমধ্যেই 6 জন পুরস্কারপ্রাপ্ত যোগাসন প্রতিযোগী সেখানে আছেন। ওয়েট লিফটিংও আমাদের রাজ্যস্তরীয় এবং রাষ্ট্রীয় স্তরে তাদের প্রতিভা রেখেছেন, এই ধরনের প্রতিযোগী আমাদের নলছরের মধ্যে আছে। প্যারা সুইমিংয়ে বিশেষ করে আমি নামটা তো নিতে চাই, সমীর বর্মন আমার নলছরের ছেলে, এই পর্যন্ত 38টি মেডেল সে অর্জন করেছে, যার মধ্যে 28টি গোল্ড মেডেল। তো সেই ধরনের প্লেয়ার আছে। ক্রিকেটের ক্ষেত্রে পায়েল নমো আমাদের নলছরের মেয়ে, বর্তমানে ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিম আন্ডার 19-এ সে উইকেট কিপার হিসাবে ইন্ডিয়ান ক্রিকেট টিমে আছে। এছাড়া ভলিবল খেলাতেও আমাদের নলছরই পরিকাঠামো না থাকার পরও সেখানে আমাদের রাজ্যস্তরীয় এবং রাষ্ট্রীয় স্তরের প্লেয়ার আছে। সাপ্লিমেন্টারিটা বলুন। তো এই সবগুলো দেখে আমার নলছরে খুবই একটা ইনডোর হোক কিংবা আমাদের মিনি স্টেডিয়াম হোক, খুবই একটা প্রয়োজন। কারণ প্রায় হাজারের উপর রোজ আমাদের বাচ্চারা সেখানে যোগাসন প্র্যাকটিস করছে, খোলা আকাশের নিচে কিংবা কোনো নাট মন্দিরে, যেখানে বৃষ্টি এলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে তারা সেখানে প্র্যাকটিস করার সুযোগ পায় না। তো এইরকম ধরনের ফুটবলেও আছে এবং হকিও। আমরা এই বছর সিপাহীজলা জেলা মহিলা টিম হকিতে আমরা জয়ী হয়েছি, সেখানে আমার নলছরের প্লেয়ার বেশি। তো এই সমস্ত খেলাগুলোকে বা খেলোয়াড়দের আরো উৎসাহিত করার জন্য, তাদেরকে প্র্যাকটিসের সুযোগ করে দেওয়ার জন্য আমার নলছর বিধানসভাতেও একটা ইনডোর স্টেডিয়াম এবং একটা মিনি স্টেডিয়াম সেখানে প্রয়োজন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে আমি অনুরোধ রাখবো যাতে ওই প্লেয়ারদের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা ইনডোর স্টেডিয়াম এবং একটা মিনি স্টেডিয়াম সেখানে যেন পরিকল্পনা তৈরি করে গ্রহণ করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, তদ্রূপ আমার করব বিধানসভার মধ্যেও যুবকদের জন্য আন্তর্জাতিক তো আমি দাবি করব না, অন্তত পক্ষে জাতীয় স্তরের খেলোয়াড়দের জন্য নিয়মিতভাবে অভ্যাসের সুবিধার্থে এখানে ইনডোরস স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম অ্যাটলিস্ট করার জন্য আমি মাননীয় দপ্তরের কাছে আবেদন রাখছি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার স্যার, ওনাদের যে সাপ্লিমেন্টারি, আসলে অনেকগুলো স্পোর্টসের সারা রাজ্যেই প্রয়োজন, অনেকগুলো পরিকাঠামো ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আমরা বর্তমানে 6টি স্থানে ইনডোর হল নির্মাণ করা হয়েছে, যথা দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে 2টি, RCP পানিসাগরে নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে 2টি, এছাড়াও 3টি মাল্টিপারপাস ইনডোর হলের জন্য আমরা কেন্দ্রের কাছে পাঠিয়েছি, গোমতী জেলা উদয়পুর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর ভোলাগিরি এলাকা আগরতলাতে। এছাড়াও 2টা ইনডোর হল, মিনি ইনডোর হলের কাজ শুরু হয়েছে, একটা ধর্মনগর এবং একটা তেলিয়ামুড়াতে। এছাড়া আমরা এখানে ইন্টিগ্রেটেড যেখানে আমাদের স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, এখানে অনেকগুলো পরিকাঠামো উন্নয়নের কাজ আমরা হাতে নিয়েছি, যেগুলো এই বছর শেষ হবে। আমাদের কাছে ওনারা বিশালগড় এবং নলছর আমরা সেটাও রাখবো, আমরা প্রয়াস করবো সেটাও যেন খুব শীঘ্রই করা যায়।